লিসেনার সৌজন্য করছি। ওকে, হ্যাঁ, রেডি, স্টার্ট। তাহলে 7.1 7.2 এর স্টার্ট কারো মিস করা যাবে না। 7 স্টার্ট মিস করছো তো একটু তো প্রবলেম হবেই। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। 18 স্যার ক্যামেরাটা একটু উপরে নেন। 18 1, হ্যাঁ, 18 লেফট সাইড হচ্ছে এই এশা, একজন আশা একজন এশা, ঠিক আছে? আমি এশাকে কিন্তু মাই ডিয়ার এশা বলি, তাই না? আর আশা তো আশাই, হ্যাঁ। তাহলে এশা দেখো, তোমার জন্য তোমাকে বারবার ডাকবো, তোমার প্রবলেম হলে আমাকে বলো। লেফট সাইড কট cos inverse sin tan inverse 3/4 আমরা করব কি, এই ফাংশন চিত্র আঁকবো। শোনো, tan ইনভার্স এর পর এটা হয় লম্ব, এটা হয় ভূমি। tan ইনভার্স লম্ব ভাগ ভূমি থাকে। ফিজা মানে শাবানা, নায়িকা, tan ইনভার্স এটা কি লম্ব ভাগ ভূমি। tan ইনভার্স এর পর কি থাকে? লম্ব ভাগ ভূমি থাকে, ঠিক আছে? আমি এটার জন্য চিত্র আঁকছি। এসা দেখো, tan ইনভার্স এই কোনটা হচ্ছে tan ইনভার্স 3/4 লম্ব ভাগ ভূমি। এসা লিখছো tan ইনভার্স 3/4 পুরোটা একটা কোণ, আর এই অংশ হচ্ছে লম্ব আর ভূমি। অতিভুজটা কত আসবে? এসা অতিভুজটা আসবে পাই, ঠিক আছে? জি স্যার। অতিভুজটা হলো 5। এটা সমান cos ইনভার্স sin, এই tan ইনভার্সকে আমি এখন sin ইনভার্সে নিয়ে যাব। এই tan ইনভার্সকে আমি চিত্র দিয়ে sin ইনভার্সে নিয়ে যাব। sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ এসা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? tan ইনভার্সের বলতে লম্ব ভাগ অতিভুজ, সরি, লম্ব ভাগ ভূমি। তুমি এখন চাইলে এই tan ইনভার্সকে তুমি যে কোনো ইনভার্স নিতে পারবা। যদি বলো cos ইনভার্স ভূমি ভাগ অতিভুজ, tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ। ওকে, এবার cos ইনভার্স sin এবং sin ইনভার্স ক্যান্সেল, sin ইনভার্স ক্যান্সেল। খবরদার হাতের পায়ে ধরে বলি, কাটে দিও না, কাটাকাটি না এটা, ঠিক আছে? হ্যাঁ, sin ইনভার্স কি যায়? ক্যান্সেল হয়ে যায়। কেন ক্যান্সেল আমি দেখো একটু বলতেছি। f এর ভিতরে gx সমান কি আসে? x আসে। f ফাংশনের ভিতরে g ফাংশন, এটা সমান কি আসবে? x আসবে। কখন? যদি 909। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, ক্লাস শুরু করছি। কে তুমি? অন্তু ঢুকতে পারতেছ না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে আসো, সমস্যা নেই। আমি এটা রেকর্ড করছি, তোমাকে দিব, তারপর তুমি চেষ্টা করো, সমস্যা নেই। টেনশন করার কোনো কারণ নাই। আমি একা ক্লাস করব, ঠিক আছে? তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা, এতটা আত্মবিশ্বাস দিয়ে কি কেউ বলে কখনো? বলো তো, যে স্যার টেনশন করো না, আমি তোমাকে একা ক্লাস করব। আসলে তো অনেকের সাথে একা ক্লাস করছি, অনেকের সাথে। তোমাদের সাথে তো এখানে অনেক, তোমাদের মধ্যে কারো তো বাকি নেই যে স্যার আমি পিছনে পড়ছি, আমাকে ক্লাস করে দেন। এটা তো বোধহয় হয় না। তো হ্যাঁ, একবার দুইবার বলতে হবে। আচ্ছা, f of gx সমান x কখন? যদি f এবং g পরস্পর ইনভার্স হয়। এর মানে এটা না যে কাটা চলে গেছে, এর মানে এই নয় যে f আর g কাটা চলে যাবে। একজন যদি আরেকজন ইনভার্স হয়, এরা ক্যান্সেল হয়ে যায়, ওই এক্সট্রা থেকে যায়। এটা হচ্ছে ইনভার্সের কি, এটা হচ্ছে ইনভার্সের সূত্রটা।
সংজ্ঞাটা sin sin ইনভার্স ক্যান্সেল 3/5। এখন আমরা আবার এইটাকে এইটার জন্য ছবি আঁকবো। এসা cos ইনভার্সের পরে কি থাকে? cos ইনভার্সের পরে কি থাকে? ভূমি ভাগ অতিভুজ। cos θ ছিল ভূমি ভাগ অতিভুজ। cos ইনভার্সের পরে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা আরেকটা চিত্র আঁকবো, এটা তুলে নিচ্ছি। cot cos ইনভার্স 3/5, cos ইনভার্স 3/5, cos ইনভার্স 3/5, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ভাইজা এই 7 কোথায়? 7 বাবু। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার। cos জি স্যার। ইনভার্স ভূমি ভাগ অতিভুজ। এই প্রমি কই? প্রমি আসনি? প্রমি তো আজকে দুদিন জন আসো নাই। cos ইনভার্স ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ 3/5। লম্বটা কি আসবে? বড় y স্কয়ার মাইনাস ছোট y স্কয়ার, এটা বোধহয় 4 চলে আসবে। তাহলে এই cos ইনভার্স কেন কোথায় নিব? cot ইনভার্স নিয়ে যাব। cot তো ছিলই, এই cos ইনভার্স কি নিয়ে যাব? cot ইনভার্সে। cot ইনভার্স tan হলে হয় লম্ব ভাগ ভূমি, এটা কি হবে? ভূমি ভাগ লম্ব হবে। ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব ইকুয়াল টু cot ইনভার্স ক্যান্সেল। কোনদিনই কাটাকাটি কথাটা মুগ্ধ বলা যাবে না, হারাম হবে, হারাম। ঠিক আছে, 3/4। এইটুকু পর্যন্ত বুঝছি? তাহলে অ্যান্সার। এবার এই অঙ্কটার উপর ডিপেন্ড করে লিখো অ্যাডমিশন ধামাকা। ঠিক আছে, অ্যাডমিশন ধামাকা। না, ধামাকা অফার মাঝে মাঝে যে স্বপ্নতে দেয় ধামাকা অফার। বাসটা লাগিয়ে দিচ্ছি। দেখো ধামাকা অফারটা কি এখানে আমাদের এটার অ্যানসার কিন্তু কি আসছে? এটার অ্যানসার কিন্তু 3/4 আসছে। এটার অ্যানসার কিন্তু এটাই আসছে, 3/4ই কিন্তু আসছে। এটার সমান 3/4। cot cos ইনভার্স sin tan ইনভার্স 3/4 সমান 3/4। এটা সব সময় হবে কখন? সামনে পিছনে টি থাকবে, সামনে পিছনে টি। টি হচ্ছে tan অথবা cot। সামনে পিছনে tan cot, ভিতরে sin cos, যেভাবেই থাকুক। সামনে পিছনে tan cot, যদি বলো স্যার tan থাকবে এখানে cot থাকবে এখানে, তাও কি মিলবে? মিলবে। এখানে sin থাকবে, এখানে cos ইনভার্স থাকবে, সরি এখানে sin ইনভার্স, এখানে cos থাকবে, কোনো সমস্যা নাই। সামনে পিছনে tan cot, ভিতরে sin cos, অর্থাৎ এটা হয়ে যাবে cot cos ইনভার্স sin tan ইনভার্স x সমান x। তোমরা কিভাবে বুঝতে পারবা নিজেরা লিখে নাও। সামনে পিছনে tan cot, ভিতরে sin cos, সামনে পিছনে tan cot, প্রথম শেষে tan t, ভিতরে sin cos, উত্তর সেম আসবে। অথবা অথবা বাইরে sin cos। স্যার আরেকটু একটু বলেন। আচ্ছা আমি আবার বলতেছি, সামনে পিছনে tan cot, ভিতরে sin cos, সামনে পিছনে, সামনে পিছনে টি মানে একটু ছোট করে দিলাম, টি, টি ফর নট তামান্না, টি ফর নট তুমি, টি ফর tan cot, মানে আমি ছোট করে লিখছি আর কি। সামনে পিছনে টি মানে tan cot লিখে দিই, আবার টি ফর হ্যাঁ তামান্না বাবা তোমরা।
tan অথবা cot, সামনে পিছনে tan cot, আর মাঝখানে কি, মাঝখানে sin cos, sin অথবা cos। অ্যান্সার সেম। সেম মানে কত, এখানে যা থাকবে তাই, এখানে যা থাকবে তাই অ্যান্সার হবে। অ্যান্সার সেম। মানু তেরেসা, জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু আরেকটা ভার্সন কি হবে, সামনে পিছনে sin cos, ভিতরে tan cot। অ্যান্সার কি, অ্যান্সার সেম। আমরা কি সিকোয়েন্স মনে রাখবো, প্রথম sin, তারপর tan, তারপরে cot, তারপরে আবার এরকম না কিন্তু, মানে যত প্যাচ গুছি দেখ, সামনে পিছনে sin cos, ভিতরে tan cot, অ্যান্সার সেম আসবে। আশা কি বলো? হ্যাঁ, জি স্যার। পরিষ্কার? জি স্যার। এই এমসিকিউটাই যখন আমাদের সামনে আসে আমরা পারি না, এবং না পারার কারণ হচ্ছে আমরা যখন এগুলো করি, আমরা করার সময় এত ভিতরটা খুঁটি খুঁটি দেখি না, লক্ষ্য করি না, যার কারণে আমাদের মানে অ্যাডমিশনে গেলে আমরা একটু ঘাবড়ে যাই। এখান থেকে 3টা এমসিকিউ আসে সবসময় অ্যাডমিশন, একদম 3টাই। মানে আমি যদি কনফার্ম করে ফেলি কোনো জায়গায় যে এটা একদম কনফার্ম হবে, কারণ কি, আমি তো এটা তো জানা আছে আমার যে এখান থেকে 3টা বারের কোশ্চেনই নেই। এখানে মূলত সব মিলে 4টা এমসিকিউ হয়, এবং এই 4টা থেকে ঘুরে পেঁচাশ প্রত্যেক বছর আসবে। এই 4টা থেকে আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংখ্যা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এর বাইরে মস্তামস্তি করে কোনো লাভ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 14 2 নাম্বার 3 নাম্বার, সরি 18 18 এর 2 মানে 2 sin cot ইনভার্স tan cos ইনভার্স x সমান x, এগুলো এমসিকিউর জন্য মূলত আসে। আমি একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে করে দিচ্ছি 5 নাম্বারটা, 18 5, 18 5 একটা x স্কয়ার একটা করে দিচ্ছি। আমাদের অ্যানসার ফিক্সড কিন্তু একদম সেম জায়গায়, তুমি কিন্তু আন্দাজে sec cosec ওরা আসবে, তুমি বলবা স্যার অ্যানসার তো সেম না স্যার, এই কথা আমি বলছি? আমি কানে ধরলাম তোমাদের সামনে, মাপ চাই, আমি কিন্তু এই কথা বলি নাই। আমি একটা সিকোয়েন্স বলছি যে সামনে পিছনে টি, ভিতরে sin cos, তো বাইরে বাইরে sin cos, ভিতরে tan cot, তাহলে অ্যানসারটা সেম আসবে। ওকে, এখন তুমি যদি বলো স্যার তাহলে অন্যরকম আসলে কি করব, আসলে কি করব বুঝো না, আসলে কি করব, আসলে অঙ্কটা করে সলভ দেখতে হবে কত আসবে। ওটা আসবে না পরীক্ষা, এমসিকিউর জন্য এটা আসবে না। এমসিকিউর জন্য এমনটা হবে না কখনো। যদি ক্যালকুলেটর দেয় তাহলে আবার সম্ভব, টিপটা বসাই দিয়া তাও দিয়ে ভাড়া দিলেও চলে আসবে। আল্লাহ মাফ করে দাও, এই কথা কখনো, এই আমি যে রেকর্ড করি বাস, তোমরা কি ভাবতেছো, তোমরা ভাবতেছো আমি লিখতেছি কেন? এই কে আসছে ওয়েটিং রুমে? নুসরাত চলে আসছে, নুসরাত। আমি লিখতেছিলাম, আমি জানি একটু পরে চলে আসবে। ওকে, sin cos ইনভার্স tan sec ইনভার্স y ভাগ x, y ভাগ x, এটা অ্যানসার তো সেম আসবে, এই কথা আমরা বলি নাই। এটা অ্যানসার সেম আসবে না, আমাদের এই sec ইনভার্সের চিত্র আঁকতে হবে। sec ইনভার্সের চিত্র আঁকবো। এশা, মাই ডিয়ার মামনি বলো, এই sec ইনভার্সের পরে কি থাকে বলো দেখি? sec ইনভার্সের পরে y কি আর x কি? এশা, এশা কি আছো নাকি? হ্যাঁ এশা আছো তো? জি স্যার। এই y টা কি, x টা কি? cos ইনভার্সের পরে কি থাকে, ভূমি বা অতিভুজ থাকে, আর sec ইনভার্সের কি থাকবে, অতিভুজ বা ভূমি থাকবে। অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে ভাই ভূমি। অতিভুজ, এটা হচ্ছে ভূমি, দ্যাট ইজ sec ইনভার্স y ভাগ x। ওকে, এবার স্যার বইয়ে x বাই y দেওয়া। হ্যাঁ এটা x ভাগ y দেওয়া,
আচ্ছা অঙ্ক ওইটা দিয়ে করে ফেলি, হ্যাঁ রিপ্লেস হয়ে যাক অঙ্ক, সমস্যা নাই তো? না থাক, তোমরা আবার পরে মাইন্ড করবে। x ভাগ y দাও না, তাহলে তো এটাও ভুল তুলছি না? কত? লম্ব অতিভুজ, অতিভুজ ভাগ ভূমি x ভাগ y। আরে বেটা কি লক্ষ্য করলো এই জিনিসটা? ওকে, তাহলে অতিভুজ ভাগ ভূমি এটা কি আসবে? বড় ভাই মাইনাস ছোট ভাই, বড় ভাইয়ের স্কয়ার মাইনাস ছোট ভাইয়ের স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। স্বচ্ছ? স্বচ্ছ? তাহলে আমরা এটাকে কোথায় নিয়ে যাবো এখন? সাইন কজ ইনভার্স tan, এই sec ইনভার্স অবশ্যই আমি tan ইনভার্স নিয়ে যাব। tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ভূমি হচ্ছে কত? ওয়াই, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, tan ইনভার্সে ক্যান্সেল, sin cos ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ভাগ ওয়াই। মাটি কি খবর তোমার? আরে এই তো আছে। আচ্ছা, তাহলে এই ফাইজে বলো cos ইনভার্সের পরে এটা কি আর এটা কি? স্যার রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হচ্ছে ভূমি আর ওয়াই হচ্ছে অতিভুজ। ঠিক আছে, ভেরি গুড, একদম অসাধারণ বলছো, ঠিক আছে। হ্যাঁ কি মিলবিটা টিবিটা খাইতেছো নাকি? এই যে কি জানি, এই যে কি জানি খালি একটু বুদ্ধি টুদ্ধি বাড়ে, আমি আসলে বিশ্বাস করি না, খুব ভয় পাই। এই কমপ্লেন 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 মারতেছো নাকি দুই একটা? হ্যাঁ না স্যার। cos ইনভার্স ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, অতিভুজ হচ্ছে ওয়াই, cos ইনভার্স ভূমি বা অতিভুজ। তাহলে এটা কি আসবে? বড় ভাই মাইনাস ছোট ভাই, বড় ভাইয়ের স্কয়ার, বড় ভাই স্কয়ার মাইনাস ছোট ভাই স্কয়ার, এটা স্কয়ার করলে রুটটা কাটা, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দেখো আমরা এইভাবে লিখে ফেলবো, বড় ভাইয়ের স্কয়ার মাইনাস ছোট ভাইয়ের স্কয়ার, রুট ওভার 2y স্কয়ার, হ্যাঁ 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখেছি আমি, হ্যাঁ 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব? cos ইনভার্স কে sin ইনভার্স নিয়ে যাব। sin cos ইনভার্স কি নিয়ে যাব? sin ইনভার্স, sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, লম্ব, লম্ব কত এই মাত্র বের করলাম, 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে y, sin sin ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। ওকে নেক্সট, আমরা এটা হয়ে গেছে অঙ্ক, এটা রুট ওভার 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ভাগ y প্রমাণিত। আমার মনে হয় আমরা এটা পারবো, মানে এই প্যাটার্নের অঙ্কগুলো আমরা করতে পারবো, পিছন থেকে করে আসবো, ঠিক আছে, পিছন থেকে নিয়ে আসবো, আস্তে আস্তে একটা একটা কনভার্ট করবো, sec ইনভার্স কে tan ইনভার্স, তারপরে cos ইনভার্স কে sin ইনভার্স। আইফোন দিয়ে জানি কি আসে আমাদের সাথে? ও আচ্ছা আচ্ছা, এটা ছিল কে? এটা হচ্ছে মেয়েটা না, নাম রাওয়ান, রাওয়ান রাওয়ান না রাওয়ান। আগ্রহটা শুনি ক্লাসের কেমন, আধা ঘন্টা পার হয়ে গেছে। এই রাওয়ান, সবার অবগতির জন্য আবার জানা দিচ্ছি, নেক্সট থেকে কিন্তু ক্লাস 30 মিনিট আগে স্টার্ট হবে, 7টায় স্টার্ট হবে। পরে স্টার্ট হলে তো তোমার সাথে সমস্যা হইতো না, যে বসে আছি স্যার পরে আধা ঘন্টা পরে আসবে, আর এখন কিন্তু স্যার আধা ঘন্টা আগে আসবে, ঠিক আছে।
যদি রেকর্ড ক্লাস করতে চাও এই ওকে নিয়ে নিবা। এই তামান এই আমাদের এটা অ্যাডমিন কি আমাদের গ্রুপটার? আমি কি অ্যাডমিন? জুবায়ের ভালো জানো এটা। আমাকে কি তুমি অ্যাডমিন রাখছো না বাধা দিছো? জুবায়ের স্যার আপনি থাকতে চান? আমার আমার একটা গ্রুপ, আমার অ্যাডমিন থাকতে চাও কিনা জিজ্ঞেস করো। আমার কি বাধা দিছো নাকি তোমরা? না স্যার আপনি আছেন, সমস্যা নেই। শোনো ওই যে এই রাওয়ানকে গ্রুপে অ্যাড দিয়ে দিও। তারপরে তামান্নাকে গ্রুপে অ্যাড দিও, ঠিক আছে? আর এই মানে কি আমাদের কি জানি নতুন আসছে মেয়েটা আশা না, আশাকে তাই অ্যাড দিয়ে দিও। হ্যাঁ তাই আশাকে অ্যাড দিয়ে দিও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তো অনেক সময় ভিডিওগুলো দিলে গ্রুপে পারবা তোমরা। ওকে, এখন আমরা যেই ম্যাথটা করতে যাচ্ছি মূলত 99% এমসিকিউ শুধু এই ম্যাথটা দিয়ে, ঠিক আছে? 99% এমসিকিউ। সেটা কি? লিখো কোশ্চেন, প্রমাণ করো sin inverse x plus cos inverse x সমান π/2। sin inverse x plus cos inverse x সমান π/2। তোমাদের সবাইকে অবগতির জন্য বলি, এরা কিন্তু কোণ। sin inverse x একটা কোণ, এটা ডিগ্রি। cos inverse x একটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। sin inverse x plus cos inverse x সমান π/2 প্রমাণ। এটা 2 নম্বরের জন্য পরীক্ষা আসে, ঠিক আছে? এটা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলোতে টেস্ট পেপার সলভ করতে গিয়ে আসলে আমি অনেক কিছু জেনেছি। আসলে প্রশ্নের প্যাটার্নটা একটু চোখের মধ্যে ভালো করে ধরা দিয়েছি। তোমরা কিন্তু টেস্ট পেপার কোনটা কিনবে জানো নি? স্যার কোনটা লিখি বলো তো দেখি, কেউ জানো কিনা? স্যার কোন টেস্ট পেপারটা লিখি? তোমাদের মধ্যে কেউ জানো না যে স্যার কোনটা লিখি? জানো তো অবশ্যই। স্যার লেকচারে স্যার। অবশ্যই লেকচারে লিখি, পুরো লেকচার বইটা আমার, ঠিক আছে? স্যার লেকচারে লিখি, তাই না? এতে ভুল পাবা না, ঠিক আছে? যদি আমি ঘুমায় না লিখি। একটা আছে যে কোনো একটা মানে অন্যান্য জায়গায় অনেক ভুল, কিন্তু লেকচারে ভুল পাবো না, কারণ এটা আমার ছবি ওইখানে। ওকে, প্রমাণ sin π/2 মাইনাস থিটা। sin π/2 মাইনাস থিটা 190 জন্য sin হয়ে যাবে cos, এটা হয়ে যাবে cos থিটা 7। কথা ঠিক আছে? sin π/2 মাইনাস থিটা সমান কত? cos থিটা। sin π/2 190 জন্য sin cos হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই cos থিটা সমান আমরা x ধরবো। cos থিটা সমান আমরা কি ধরলাম? x ধরলাম। যদি cos থিটা সমান আমি x ধরি, থিটা সমান কি আসে? থিটা সমান আসে cos ইনভার্স x। cos ইনভার্স x আসে। অনন্যা শুধু তুলে যাও, ঠিক আছে? তুলতে থাকো, সমস্যা নেই। আশা বুঝতেছো না? আশা আচ্ছা দুজনেই বলো, সমস্যা নেই। জি স্যার। ওকে, তোমাদের দুজনের মধ্যে একজনের কণ্ঠ খুব ভরাট, আরেকজনের কণ্ঠ এত কান। আশাকে প্রশ্ন করলে আমি কানটা এইভাবে রাখি। স্যার স্যার এখানে sin ইনভার্স x থেকে এভাবে sin π/2 মাইনাস থিটা কিভাবে হলো বুঝতেছি না। কোনটা? sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, নিচে আপনি লিখলেন sin ব্র্যাকেটে π/2 মাইনাস থিটা, এটা কিভাবে হলো স্যার? আমি তো এই লাইন থেকে এই লাইন লিখি নাই, এটা প্রমাণ করব। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে তোমার প্রমাণ চলতেছে। এই লাইনটা আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ, কেউ আমার একটা ইনজেকশন দিয়ে দেন, ঘুমাই। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার প্রমাণ করতে বলছে তোমাকে। তুমি প্রমাণ করতেছো, লিখো আমরা জানি, তুমি লিখতে পারো, ঠিক আছে? বাচ্চাদের মতো লিখলে এটা লিখতে পারো যে আমরা জানি এটা এই ঘটনাটা ঘটে, ঠিক আছে?
আচ্ছা তাহলে সাইন এটা হয়তো এই সাইন পাই বাই 2 থিটা 190 জন্য সাইন কি হয়ে যায় সাইন কজ হয়ে যায় এগুলো নিয়ে এখন কথা বলার সুযোগ আছে বলো তো কত বড় হয়েছে তোমরা সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কত থিটা হচ্ছে cos ইনভার্স x cos ইনভার্স x cos থিটা সমান কি ধরেছি cos থিটা সমান ধরেছি আমি x ধরেছি এই হচ্ছে x এই সাইন কে ওই পাশে নিয়ে আমি কি লিখবো sin ইনভার্স x লিখবো পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x সমান sin ইনভার্স x এই cos ইনভার্স যদি এই পাশে লিখে দেই তাহলে কি হবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2 তুমি খুব ইজিলি খুব সহজভাবে এটা তো বুঝে গেছো আমার যেটা মনে হয় এটা তো না বুঝার কোনো কারণ নাই ঠিক আছে তুমি যদি মানে 50টা ঘুমের ওষুধ না খেয়ে থাকো তাহলে এটা বুঝছো এই তাহিয়া তুমি কি বলো জি স্যার বুঝছি আচ্ছা sin পাই বাই 2 মাইনাস থিটা এখানে cos থিটা লিখি আমরা cos থিটা সমান x ধরছি থিটা সমান তাহলে cos ইনভার্স x হয়ে গেছে তাহলে sin পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x এই তো চলে আসছে তুমি ঠিক এইভাবে tan পাই বাই 2 মাইনাস থিটা সমান কত আসবে cot থিটা আসবে tan পাই বাই 2 মাইনাস থিটা সমান cot থিটা sec পাই বাই 2 মাইনাস থিটা সমান কি cosec থিটা এইভাবে তুমি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2 প্রমাণ করতে পারো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2 প্রমাণ করতে পারবা তারপরে sec ইনভার্স x আবার কোন সাইডটা কেমন আছে নতুন একটা কথা বলছি নতুন মানে ওগুলো প্রমাণ করতে পারবা sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান পাই বাই 2 এটা প্রমাণ করতে পারবা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2 প্রমাণ করতে পারবা বুঝতে পারছি আশা বুঝতে পারছো জি স্যার আচ্ছা আমরা বাকি দুটো করতে পারবো তো প্রমাণ আমাদের লাইনের বাইরে ছিল কে এইমাত্র আসছো হাওয়াই কে তুমি তাসমিয়া এই তাসমিয়া তুমি তো কুমিল্লার তুমি এখানে কিভাবে এখন জি স্যার স্যার বলা হয়েছিল তো মেসেজ দেওয়া হয়েছিল তো তোমাদের সাথে আমার অ্যাডমিশন ক্লাস আজকে স্যার গ্রুপে তো দেখলাম মেসেজ দিয়ে রাখছে এখন তো আমি আমার বেচ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি আচ্ছা, দেখি আচ্ছা। দেখি তোমাদের আচ্ছা আচ্ছা তোমাদের ফিজিক্স ক্লাসগুলো হচ্ছে ঠিকমতো ফিজিক্স ক্লাস হচ্ছে? ইদানিং তো হচ্ছে না স্যার একটু ব্যস্ত তো ঠিক আছে আচ্ছা তুমি একটু যাও হ্যাঁ আচ্ছা, আমরা আচ্ছা। গ্রুপটা শেষ করি হ্যাঁ দেখি জি, আমি স্যার। দেখবো জি হ্যাঁ স্যার হুম ওকে তাহলে এটা তো মুছে দিলাম হ্যাঁ এটা মুছে দিলাম এটা আমার অ্যাডমিশন ব্যাচের কুমিল্লার অ্যাডমিশন ব্যাচ আচ্ছা ওদের সাথে ক্লাস নিতে পারি না আজকে অনেক দিন হয়েছে হ্যাঁ অনেক দিন ক্লাস নিতে পারছি না ওকে এই তিনটা আমরা প্রমাণ করতে পারবো দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2 দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তো আমরা কি বলি এরা পরস্পর পূরক কোণ অর্থাৎ sin ইনভার্স x এর পূরক কোণ কত cos ইনভার্স x sec ইনভার্স x এর পূরক কোণ কত cosec ইনভার্স x tan ইনভার্স x এর পূরক কোণ কত cot ইনভার্স x তোমার এই কথাগুলো এমসিকিউ তে আসবে আমরা যখন পড়বো একটু সচেতন হয়ে ঠিক আছে সচেতন শ্রোতা সচেতন দর্শক সচেতন ছাত্রের মতো পড়বো তাহলে sin ইনভার্স x এর পূরক কোণ কত cos ইনভার্স x এই দুটোর যোগফল 90 ডিগ্রি এমসিকিউ গুলো এরকম আসে sin ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স x সমান π/2 হলে x ইকুয়াল টু হোয়াট এইভাবে কথাগুলো আসে আর তুমি তো জানো যদি দুইটার যোগফল 90 ডিগ্রি হয় তাহলে এখানে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই দুইটা মান কি হবে অবশ্যই সমান হবে
তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো x সমান π/2, সরি x সমান কত 2/3, x সমান 2/3 sin inverse x plus cos inverse x, sin inverse x plus cos inverse x সমান π/2। তাহলে x এর মান কত? x সমান 2/3, সেম মান আসবে। পরিষ্কার? এটা তুমি যত এমসিকিউ পাবা ম্যাক্সিমাম এমসিকিউ এই শুধু এটার উপর রিলেটেড, শুধু এটা রিলেটেড, মানে সাইন ইনভার্স কস ইনভার্স সেক ইনভার্স কোসেক ইনভার্স। কিন্তু চেহারাটা তোমার চোখের সাথে খুব মিলে যেতে হবে, ঠিক আছে? খুব মিলে যেতে হবে। কোনো কারণে তোমার গ্রামের, তুমি ওর সাথে কখনো কথা বলো নাই, ওনাকে দেখলে তোমার পরিচিত লাগবে। কারণ হচ্ছে কি, কারণ তুমি ওনাকে কথা না বলো অনেকবার তোমার চোখের সামনে আসছে গেছে, যেমন হঠাৎ করে কোথাও দূরে কোথাও দেখে মনে হচ্ছে আপনার তো চিনি লাগছে, ঠিক আছে? ওই সুগার না, ঠিক আছে? নুন লাগছে আপনাকে। আবার এরকম একটা অঙ্ক নুন যদি না লাগে অ্যাডমিশনে কি পারা যায় না। 1 ঘন্টার পরীক্ষা তো, মানে এই তো ওগুলোর ব্যাপার আলাদা, অন্য সময় কথা বলবো, ঠিক আছে? ওগুলো হ্যাঁ, এই যে তাসমিম, এটাকে আমি কি বলছি, এটাকে আমি কনফার্ম করে দিচ্ছি, এটা অ্যাডমিশন চান্স হবে। খুবই ট্যালেন্ট, এ বুঝা যায়, ধরলে একদম মানে চাল বাজার মতো করকর করে, ঠিক আছে? চাল বাজার মতো করকর করে। একটু চাল বাজা খেলাম তো, মা বানা দিয়েছে চাল বাজা, এই জন্য চাল বাজার উদাহরণ দিলাম। ওকে, দেখো আমি ওদিকে যাচ্ছি না, এখন আমি সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x দিয়ে কতগুলো ম্যাথ করব। তোমরা একটু দয়া করে লাইনটা কেটে আসো, লাইনটা কেটে দিয়ে আবার আসো।